কয়জনের বেড়াঘর পাকা হয়েছে গত 16 বছরে? কিচ্ছু হয়নি। ওইখানে যদি উন্নতি হয় তাহলে বেনজিরের উন্নতি হয়েছে। বেনজির গোপালগঞ্জের ইঞ্চি। আপনারা প্রিয় ভাইয়েরা দেখেন, গোপালগঞ্জবাসীকে বলছি, আপনারা খেয়াল করেন যে গোপালগঞ্জে আপনাদের উন্নতি হয়েছে কিনা। কি নিউজ হয়েছে যে বেনজির পারলে পুরা গোপালগঞ্জ কিনে নিত। তার মানে কি, গোপালগঞ্জের মানুষের জমি জমা এগুলো সব দখল করে নিয়েছে বেনজির এবং আওয়ামী হায়নারা। সেই আওয়ামী হায়নারাই গতকালকে সেনাবাহিনীর উপরে হাত তুলেছে। কিন্তু গোপালগঞ্জবাসীকে বলছি, দোষ কার হয়েছে? কেউ আওয়ামী হায়নাদের নাম বলছে নাকি গোপালগঞ্জের নাম বলছে? একবার বিবেচনা করেন। অর্থাৎ গোপালগঞ্জের মাথা হেড করেছে কে? আওয়ামী লীগ। তাহলে গোপালগঞ্জবাসীর উচিত এখন আওয়ামী লীগকে সেখানে প্রতিরোধ করা। যদি প্রতিরোধ করতে না পারে তাহলে সম্মান নিয়ে বাঁচতে পারবে না। এখানে দেখেন গোপালগঞ্জের আরেকজন সন্তান রয়েছে, কর্নেল মিয়া মুশিউজ্জামান, যিনি শেখ হাসিনার বিরুদ্ধে অনেকবার হুঙ্কার দিয়েছে, প্রতিরোধ করে তুলেছে। সুতরাং জেলার বিরুদ্ধে যে একটা নিম্ন ছড়ায় গেল, গোপালগঞ্জবাসীকে বিবেচনা করতে হবে যে তারা আওয়ামী হায়নাদেরকে প্রশাসনের হাতে তুলে দেবে কি না। এবং সর্বশেষ বলছি, যারা কথা বলবেন, আজকের আমাদের এই প্রোগ্রামটা প্রবাসীদের বিষয়ে। কয়েক শত প্রবাসী আটক আছে, তাদের অনেকে যাবজ্জীবন হয়ে গেছে, তাদের মুক্তির বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। অ্যাম্বাসেডর গুলো পরিবর্তন করতে হবে। আমি আমাদের প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বিষয়ে দায়িত্ব যারা আছেন তাদেরকে বলছি, এই অ্যাম্বাসেডর এই দূতাবাসের কর্মকর্তারা হলো সেই ঘাঘু শয়তান যারা বছরের পরে বছর প্রবাসীদেরকে নির্যাতন এবং নিপীড়ন করেছে। এদেরকে এখানে রাখা যাবে না। ওই বিচারপতিকে যেরকম হাসিনার কাছে পাঠিয়েছি, আমরা এই অ্যাম্বাসেডরদেরকেও হাসিনার কাছে পাঠাতে চাই। আমরা এক সপ্তাহের মধ্যে সকল অ্যাম্বাসেডর পরিবর্তন করে বিপ্লবী সরকারের অ্যাম্বাসেডর দেখতে চাই, যাতে করে প্রবাসীদের মুক্তি ত্বরান্বিত হয়। ধন্যবাদ ভাইকে। আজকের যে মানববন্ধন হয়েছে, এটার স্পষ্ট দাবি হচ্ছে বাংলাদেশের এই শেখ হাসিনা স্বৈরাচার পতনের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আপামর বাংলাদেশের সকল জনসাধারণ যেভাবে রাজপথে নেমে পড়েছে, যার মাধ্যমে বাংলাদেশের স্বৈরাচার মুক্ত হয়েছে, এর জন্য বাংলাদেশের হাজারো মানুষ আহত হয়েছে, শত শত মানুষ নিহত হয়েছে। সেই নিহত এবং অনেক মানুষ কারাবরণ করেছে, জেল জুলুমের শিকার হয়েছে। তার এই ধারাবাহিকতায় আমাদের প্রবাসী ভাইরা তারাও সেই জায়গায় বসে থাকে নাই। সৌদি আরব সহ আরো অন্যান্য দেশে তারা সেখানেও তাদের প্রতিবাদ জাগ্রত করেছে। এই যে প্রতিবাদ জাগ্রত করেছে, এই প্রতিবাদের কারণে সেই রাষ্ট্রীয় তারা আজকে কারাবরণের শিকার হয়েছে।